সো গাইস কেমন আছেন আপনারা আরেকটি ভিডিওতে অফ আর্টস গেমার্স। ভাই আমি এসে পড়ছি আরেকটা সোয়াগ গেম প্লের সাথে। ভাই আজকে আমরা দেখবো রিপ্লে। চলো একটা সিরিজ খুলি, রিপ্লে পার্ট নামক, যেখানে আমরা রিপ্লে দেখবো, বিভিন্ন অ্যাটাক লগ বলো, ডিফেন্স লগ বলো। তো ভাই চলো এখানে আমরা দেখা শুরু করি কিছু রিপ্লে। এই চিঠি টাইপের বাটনে থাকে। এখন আমি একটা অ্যাটাক করছি অ্যান্ড আমি অনেক খুশি ওই অ্যাটাকে। কারণ ভাই একটা সাকসেসফুল অ্যাটাক। একজন তো আমাকে দেখো, একজন আমাকে মাইরা গেছে, 2 লাখ করে টাকা নিয়ে গেছে এই আর্মি দিয়ে। সো আমার টাকা কমে গিয়েছিল ভাই, বাট এখন বাস একটা থেকে একদম ফুল হয়ে গেছে। এটা ভালো যখন অ্যাক্টিভ শিল্ড আছে, আর এখন ভাই হিরো হয়ে গেছে। ভাই এইখানে অ্যাটাক লোকটা জায়গায় এখান এই যে আর্মি টেটার হলো জিভিপি আর্মি। এখানে কি নিতে হয় 17 জায়ান্ট, 18 উইজার্ড, আবার 5 ওয়াল ব্রেকার, 2টা হিলার, 2 হিলিং স্পেল অ্যান্ড 1 রেজ স্পেল অ্যান্ড 4 জায়ান্ট সিসি থেকে, ক্ল্যান ক্যাসেল রিকোয়েস্ট থেকে। তো ভাই এখানে 100 স্টার পাইছি। অ্যান্ড আমি টাউনাল 7-এর মানুষ, আমি টাউনাল 8কে এ আর্মি দিয়ে করছি। তো আমি সব নিয়ে গেছি। দেখ আমি এই অ্যাটাকটা ঠিকমতো ফলো করি নেই, যে আমি 5টা বল ব্রেকার, আমি 1টা বল ব্রেকার নিয়ে গেছি। 18-এর জায়গায় 11 যায় উইজার্ড নিয়ে গেছি। এইটা আরেকটা কথা যে ওয়ালটা এক সাইডে দুর্বল ছিল। অ্যান্ড সিসি থেকে তো আমি ম্যাক্স জায়ান্টস পাইছি, তাও 4টা না 3টাই নিয়েছি। এবং 3টাই হচ্ছে আমার ফুল। আর হচ্ছে এমনি 2টো হিল স্পেল, 1টা রেজ স্পেল, 2টো হিলার্স। তো দেখো ঠিকমতো মানি নেই নিয়ম, তাও হয়ে গেছে। আমি এই রিপ্লেটা করি, বাট এর আগে আমি আমার এটা দেখাবো। হু ডু ইসি ক্ল্যান 210, ক্ল্যান 210। কোনো রিভেঞ্জ তো নিব না, নিতে পারবো না, কারণ অ্যাক্টিভ শিল্ড আছে। যে রিপ্লেটা দেখাই, ওটা কি রিপ্লে দেখার আগে আমি আর্মিটা বলে দিতেছি। 2টা আর্চার, 17 হচ্ছে তোমার বালুন, আর 12 উইজার্ড সিসি, আর 2টা হিল স্পেল লেভেল 3। তো চলো এইখানে দেখো, এই দেখো এখানে তুমি সিসিওকে হেল্প করছো আই থিঙ্ক। কারণ ভাই এই দেখো উইজার টাওয়ারে এত ভাই বালুন এত দিয়ে রাখছে। বালুন তো প্রথমত ভালো লেভেলে, দ্বিতীয়ত সিসিতে ভাই দেখতেছো ভাই কি বালুন। এই দেখো পিছনের দিকে উইজার্ড চাইলে আমার সব লুট নিতেছে। দেখো এখানে 3-3টে সারিতে আমি রেখে দিয়েছি এডিফেন্স, তাও কিছু করতে পারবো। দেখতেছো বালুনের শক্তি, বাট আমার তো লেভেল 2-এরও বালুন নেই। ভাই বুঝতেছি না বারবারিয়ান কিংয়ের কী হয়েছে। ও বারবারিয়ান কিংয়ের রেঞ্জে তো প্রথমত পড়তেছে না। আর এখানে বেসিক্যালি একটা বালুন টাইপ আর্মি নিতেছে, এখানে মেইন হবে বালুনটাই। কারণ দেখো কত বালুন আছে, বালুনই তো এখানে সব কাজ করতেছে। এই জন্য একটা এয়ার, এটাকে এয়ারতে বেশি প্রাধান্য দেওয়া দরকার। এই জন্য তো বারবারিয়ান কিং করতেছে না, ওটা কি উইজার্ডসদের মারতে পারবে। জলদি হাট, ওকে। ওরে ওই হোয়াট উইজার্ড এত পাওয়ারফুল। আরে ওকে, আমারও বারবারিয়ান কিং লেভেল 1-এরই আছে, নতুনই কিনছি এর আগের দিন। ওকে তো বম্বও তো বেশ ভালো ড্যামেজ দিতে পারে না। এবার আমার ক্ল্যান ক্যাসেল। এই দেখো এখনই কিছু হাজারই লুট ছিল, এখন 2 লাখের মতো।
ওকে, মানে 100% রিটার্ন হোম। তো ভাই এবার আমি অ্যাটাক লগে দেখাই যে অ্যাটাক কী করছে। এটা জিবিপি আর্মি রিপ্লে দেখি। ওকে ওকে, তো দেখো এটা কিন্তু ভাই খুবই একটা মানে লেভেল 8-এর, কিন্তু এটা বুঝতেছো, বাট ভাই লেভেল 8-এর এখানে আমি 100 স্টার পাইছি। অ্যান্ড এখানে লুট, ভাই লুট এখানে অনেক ছিল, 2 লাখের মতো ইলিক্সার, তার সাথে 4 লাখের মতো গোল্ড। তো আমি এখানে প্রথমে কী করছি, একটা বল ব্রেকার দিয়ে করছি। এখন একটা বল ব্রেকার ছিল, এই জন্য পুরো বল তো ভাঙতে পারলো না। ওই দেখো এবার আমি জায়ান্ট দিতে লাগছি, কারণ এই দেখো আমি এই উইজার্ড টাওয়ারের কতই বা রেঞ্জ, এতই রেঞ্জ আছে, বেশি তো রেঞ্জ নেই, বাট এই আর্চার টাওয়ারকে ডাউন করা একটু মানে ভালো কাজ হবে। এরপর আমি কী করছি, একটু স্প্যামিং টাইপের কিছু করতে চাইছি। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমি ম্যাক্স লেভেলের জায়ান্ট রেসপোরমেন্টটা চলে দিচ্ছি। মর্টার, ভাই মর্টার কেমন জানি এখানে ভাই হিডেন টেলসও দিয়ে রাখছে। ও ইয়েস, এখানে বারবেন কিংও আমি দিয়ে দিয়েছি। হিলিং ইউজ দিয়েছি। তো দেখো এই দেখো এখানে কিন্তু বারবারিয়ান বেশ মানে খাইতেছে। ভাই দেখো হিলার দিয়ে দিয়েছি, হিলিং স্পেলস দিয়ে দিয়েছি, কারণ বাস দুটো বা জায়ান্টস আছে, বাট এত জায়ান্ট ড্যামেজ খাইতেছে। আর একটা হিলিং স্পেল, আর ও এখানে রেজ দিয়েছিলাম একটা। ভাই এখানে বাকি ভালো সাপোর্ট করতেছে রিজাল্ট, অনেক ভালো। ওকে, হিলিং স্পেলের জন্য ভাই জায়ান্টের ভালো কাজ করতে পারতেছে। ওকে, এখানে আরেকটা ভাই, এখানে দুইটা বারবারিয়ানের লড়াই। ওকে, বারবারিয়ানের ডাউন, বারবারিয়ান কিং সরি। ভাই এখানে টাউন হলো ডাউন করতেছে ডিজারা। এখানে জায়ান্ট, এখানে এই জায়ান্ট এই বম টাওয়ারকে ভাঙবে। দেখো ম্যাক্সের কি মানে বম টাওয়ারকে মায়েরও বম দিয়ে কিচ্ছে। এই জায়গাতে একটু ট্রুপস হালকা কম হয়ে গেছে, মানে ট্রুপস এই দিকে আসে, তো এই দিকে ডিফেন্সিভ আছে। বাট ভাই ম্যাক্স লেভেল জায়ান্ট এত ওপি কেমনে হইতে পারে ভাই, মানে এগুলোর সাথে পায়রা গেছে। ওকে পজ করি, আসলে এইটা বাইচে গেছে কারণ এই দেখো এই আমার কাছে হিলিং স্পেল নেই, সব আমি জেলে দিছি। এই জায়ান্টের লাইফ খুব কম, এই যেটা ম্যাক্স না আমার নিজের, এই জায়ান্টের লাইফ খুব কম। এই হিলিং গাছে যদি এই জায়ান্টকে মারতো তাহলে মরে যাইতো। বাট এই দেখো এই ম্যাক্স লেভেল জায়ান্টের উপর সবাই ফোকাস করতেছে। তুমি বলো হিডেন টেলস, তুমি বলো উইজার্ড টাওয়ার, আরে আর্চার টাওয়ারের রেঞ্জেও আসতেছে। এটার মানে তিনটা ডিফেন্স, আর ম্যাক্স ওপি ভাই ওপি, তাও কিছু হইতেছে না। ভাই এবার দেখতে পারতেছো উইজার্ডের এই পাশে কাম শেষ, তো ওরা এখন সাপোর্ট দিতে আসতেছে, তো এটাই একটা ভালো হয়েছে। তো জায়ান্টেরও হেলথ অনেক কম ছিল, সাপোর্ট দরকার তো ছিল না। বারবেন কিংয়েরও সাপোর্ট পাচ্ছে জায়ান্টসেরা। ওকে, এই জায়ান্ট মরছে। ওকে, এখন তো জায়ান্টসই মরে গেছে। তো ভাই ভাই দেখতে পারতেছো ভাই উইজার্ড কতগুলা, সো এদের এত তো যোগ্যই ছিল এই হিডেন টেলসকে ভাঙ্গার, কারণ বারবেন কিংও আছে ওদের সাথে। ওর এই বারবেন কিন্তু এক হিটে শেষ করছে, বাকি উইজার্ডরা সব ক্লিন আপ প্রসেস করে দিবে। আমি লুট গেইন করে ফেলেছি। ওকে, এইটা কি
ওকে ক্লেম। সো ভাই সিজন একটা হয়ে গিয়েছে, সিজন রিওয়ার্ড কেসো আমি অ্যাটাক লগে ভালো কি আছে, এক মিনিট। হ্যাঁ আরে আরেকজন অ্যাটাক করেছে তোমার হচ্ছে 8 হগ, 5 জায়ান্টস, 2 ওয়াল ব্রেকার্স, 21 আর্চার, 21 archers and 2 dragons and 6 balloons and 2 electric spells। এখানে মানে মানুষটা খুব কম কম জিনিস উঠাইছে অ্যান্ড এগুলো দিয়ে করেছে। অ্যান্ড মানুষের হয়তো সবচেয়ে বেশি আস্থা ছিল ড্র্যাগনের উপর, কারণ এটা বেশি একটা ভালো ট্রুপ। এছাড়াও হগসও ইউজ করছে অ্যান্ড আই থিঙ্ক এটার জন্য একটু হালকা এক্সপেন্সিভ হয়েছে আর্মিটা। ভাই হগমার্স আর্মি কখনো ট্রাই করিনি। এখানে দেখতে পারতেছো ভাই প্রথমে এই হগ রাইডারকে ডিফেন্স দিয়ে চালছে, কারণ এর ফেভারিট টার্গেট ডিফেন্স, বাট আই থিঙ্ক এ ভুল করে দিচ্ছে, কারণ ভাই হগ রাইডার আছে বাট ডিফেন্স একটু বেশি হয়ে গেল না। ভাই ডিফেন্স এখন এই দেখো মানে সব ক্যাননের রেঞ্জে পড়ছে এটা। উইজার্ড টাওয়ার্স, আর্চার্স, মর্টার্স, ও ইয়েস এখানে জায়ান্টেরও সাপোর্ট পাচ্ছে। আমি বুঝতে পারতেছি না জায়ান্টের সাপোর্টে হগ রাইডার নাকি হগ রাইডারের সাপোর্টে জায়ান্ট। ভাই আপনি বলবেন ভাই কমেন্টে। বাট ভাঙতে পারবে, হ্যাঁ ডিফেন্স তো ভাঙতেই পারবে, এটা তো কিছু নেই। কয়েকটা ডিফেন্স তো ভাঙতে পারবে, দুইটাই ফেভারিট টার্গেট ডিফেন্স। হ্যাঁ বলছিলাম না হগ রাইডার দেখো সব শেষ, সব ঠিক। এখানে এই এখন হগ রাইডার শেষ হয়ে গেছে, তো ড্রাগনের কে পাঠিয়ে দিচ্ছে। বুঝি না সাইডে সাইডে চাইছিল। আই থিঙ্ক এইটা একটু ক্লিন আপ প্রসেস করার জন্য বা লুট নেওয়ার জন্য মানুষ করে। হ্যাঁ আমি দেখছিলাম মানুষ তখনই এটা চালে যখন সামনের দিকে ওগুলো হয়ে যাক ডিফেন্সিভগুলো। এটা আবার হালকা ক্লিন আপ প্রসেসরও কাজ করে। এখানে আর নিজের কাজ দেখাচ্ছে। কাজ করতেছে এই বারবারিয়ান কিংয়ের মানে রেঞ্জেই পড়তেছে, মানে ড্রাগনকে কাজ করবে। আমি একটু হালকা ভালো করে ও না বালুন সবাই যেহেতু বালুন আছে এখন বালুনও ভাই শেষ। আমি 4 করে আর্চাররা কী করবে, বারবারিয়ানের রেঞ্জেই পড়তেছে না ভাই। এরা এখান থেকে আরেকটা গোল্ড ম্যানকে ফিনিশ করতেছে, এখনো রেঞ্জে পড়তেছে ভাই। চলো বাকি আর্চারই আছে, ক্যাননের রেঞ্জে পড়ে গেছিলো আই থিঙ্ক। তো দেখতে পারতেছে অ্যাভেলেবেল লুট দেখাইছিল ভাই বেশ অনেকই, বাট লুট গেইন হয়েছে খুব কম। সো ভাই এইটাই ছিল আজকে আমরা দেখিয়েছি দুটো ডিফেন্স লগ আর একটা অ্যাটাক লগ জিভিপি, যেটা আজকেই করেছি আর আজকেই দেখিয়েছি। তো আজকের জন্য ভাই ওয়েট করুন, পরে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি আপনার ভালো লাগে ভাই, কিছু যদি শিখতে পারেন আর্মি কেমনে বানাইতে হয় বা কোনো ডিফেন্স লগ যদি ভালো লাগে বা আর্মি লগ ভালো লাগে, অ্যাটাক লগ, তাহলে ভাই সাবস্ক্রাইব করে দিবেন ভাই। পছন্দ হলে তো লাইক করারই আছে। তো আজকের জন্য বাই বাই, লেটস মিট ইন দ্য নেক্সট ভিডিও।